শুভ তৃতীয়া বন্ধুরা, তোমাদের পুজো কেমন কাটছে? তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এরকম ইন্ট্রো দিয়ে, অনেক দিন পর। তো আজকেও এখন বাজে হচ্ছে 6:30। আমি সন্ধ্যে দিয়ে চা বসিয়েছি, এখন এক কাপ চা খাবো। আমাদের আজকে বেরোনোর কথা, কিন্তু কনফিউশন হচ্ছে আমি শাড়ি পরবো না সালোয়ার পরবো। এত শাড়ি কিনেছি, প্রচন্ড শাড়ি পরতে ইচ্ছে করছে, কিন্তু বাইরের ওয়েদার ভালো না। এবার শাড়ি পরলেও শাড়ির মধ্যে দুটোর কনফিউশন, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, কোলে নিয়ে দেখাই। হ্যাঁ, এই দেখো, এক হচ্ছে এই শাড়িটা পরবো। বাবা এত কাশি হচ্ছে। জন্মদিনে পাওয়া এই শাড়িটা নীলাদ্রি দিয়েছিল, কোলের ওপর রেখে দেখাচ্ছি। এই ব্লাউজটা আমি তখনই ম্যাচ করে কিনে রেখেছিলাম। ব্লাউজের ডিজাইনটা, এটাও কলারওয়ালা ব্লাউজ, পিছনটা খুব সুন্দর এরকম কাজ করা, কিন্তু এই ব্লাউজটা হচ্ছে খাপানো নেই। এখন আমাকে এই ব্লাউজটাকে, এই হাতাটা বডিটা খাপাতে হবে। আর একটা কম্বিনেশন হচ্ছে গিয়ে, আর একটা হচ্ছে গিয়ে এই শাড়িটা। এই শাড়িটার সাথে আমি কোনো ব্লাউজ কিনে নি ভেবেছিলাম, আর একটা হাফ একটুখানি ম্যাট মারুন কালারের ব্লাউজ এইটার সাথে খুব ভালো যাবে, কিন্তু সেই ব্লাউজটাও খাপানো নেই। এখন আমি ভাবছি এইটা দিয়ে পরবো, যেটা আমি ওই আমাদের ইয়েতে পরেছিলাম না, খাওয়ার আসরে খাওয়া দাওয়ার দিন। এবার ব্যাপার হচ্ছে এইটা কি এইটার সাথে যাবে এই ব্লাউজটা, এই সব ভাবছি। তারপর ভাবছি হোয়াইট কালারের যেটা আছে সেটাই পরি। তো এখন এই সমস্ত ভাবনা চিন্তা চলছে, কি করব বুঝতে পারছি না। আজকে একটু বেরোনোর কথা, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। বাইক নিয়ে ইচ্ছে ছিল, জানো তো, ঠাকুর দেখতে যাবো, কারণ বাইক নিয়ে বেরোলে না প্রচুর ভালো ঠাকুর দেখা যায়। গাড়ি নিয়ে গেলেই পার্কিং এর এত সমস্যা হয়। তো কিন্তু যা বৃষ্টি পড়ছে, মেয়েকে নিয়ে যাব হঠাৎ করে বৃষ্টি এলে। কালকে যে ফেসিয়ালটা করেছি দেখেছো, আমার এই জায়গাগুলো কিরকম চমকাচ্ছে, চমক মারছে, মনে হচ্ছে হাইলাইটার লাগিয়েছি। ভালো কাজ হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে গিয়ে, দেখি কি করি। চলো চাটা খাই আগে। বাবারে, আগে কাজ করতে করতে এসছি, তো আমার চা কালার চলে এসছে, কিন্তু চা উতলায়নি। মানে পুজোর সূচনা হয়েছে তো, ঠাকুর ওই জন্য আমায় সুযোগ দিয়েছে যে তুমি গল্প করো, কিন্তু চা উতলো না। তো এই যে আমি রেডি হয়ে গেছি। অবশেষে ব্ল্যাক কালারের শাড়িটা পরেছে, এতক্ষণ ধরে যুদ্ধ করলাম, কারণ শাড়িটার কিছুতেই আমি প্লিট করতে পারছি না। তার জন্য ঠিক আমার কাছে জমছে না, জানি না কতক্ষণ হাঁটাচলা করতে পারবো। তো চলো কোন দিকে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমার সবাইকে পরে দেখাচ্ছি, আমি মোহর আর নীলাদ্রি বেরোচ্ছি। চলো, আজকে আমরা হাতিবাগানের এখানে এসেছি। হাতিবাগান, সার্বজনীন, নবীন পল্লী, নলিন সরকার স্ট্রিট, কুমোরটুলি, আহিরিটোলা, এইগুলো দেখার ইচ্ছে আছে। যতটা মোটামুটি পারবো চেষ্টা করব 1-2 ঘন্টার মধ্যে দেখার, কারণ আজ আবার বাড়ি যেতে হবে। তো সবার প্রথম হাতিবাগান সার্বজনীনে ঢুকছি আমরা।
বাজে 2:05, আমরা বাড়ি চলে এসেছি। সারা জায়গা ঘুরে টুরে কিচ্ছু খাইনি, কিছু খাইনি বলতে একটু ফুচকা খেয়েছিলাম, আর কিছু খাইনি কারণ আজকে নীলাদ্রিও খেয়ে বেরিয়েছিল, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর ও মোহর আইসক্রিম খেয়েছে, কিন্তু আমাদের সবারই খুব খিদে পেয়েছে। তো এখন কি করব, বাড়িতে ডাল, বাঁধাকপি, ইলিশ মাছ, কাতলা মাছ সব রান্না রয়েছে। তো গোটা কলকাতা ঘুরে এসে আমরা এখন রাত্রিবেলা একদম জুত করে ভাত খাবো ঘরে। একদম যখন আমি নীলাদ্রি প্রথম ঘুরতাম বিয়ের পর তখন এরকম করতাম। তো বহুদিন বাদে আজকে আবার ঠাকুর দেখে এসে ভাত খাবো। তো নীলাদ্রি ভাত বসিয়েছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখটা পরিষ্কার করলাম, এখন মুখ ধুতে যাবো। যাওয়ার আগে বিছানা টিছানা সব করে নিয়েছিলাম। চলো ভাতটা হোক, খাই, তারপর দেখাচ্ছি তোমাকে। দেখো এখানে বাঁধাকপি গরম বসিয়েছি, এখানে ডাল গরম বসিয়েছি, ইলিশ মাছ ভাজাটা ভাতের এখানে উপরে দিয়ে দিয়েছি। ভাতের গরমে এটা গরম হয়ে যাবে, জুত করে খাবো। এই যে ভাত, ডাল আর বাঁধাকপির চচ্চড়ি নিয়ে বসে গেছি। বিশ্বাস করো, মানে এই যে রাত্রিবেলা এসে বাড়ির খাবার খাওয়া বা বাড়ি থেকে খেয়ে বেরোনো, তার জন্যই হয়তো এই পুজোর এই কটা দিন সারা রাত্রি না ঘুমিয়েও শরীরটা এখনো পর্যন্ত সুস্থ আছে। মানে কি যে শান্তি লাগছিল না এটা খেয়ে, তোমাদের কি বলবো। মানে রাস্তার ওই রোল, চাউমিন, মোগলাই, বিরিয়ানি এগুলোর মধ্যেও অত আনন্দ নেই। তো চলো, এই তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ হলো, এবার ঘুমাবো। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম।